একটা স্ত্রীর কাছে তার স্বামী হলো সবচেয়ে মূল্যবান, আর তার স্বামী যদি তার পাশে ঢাল হয়ে দাঁড়ায় তাহলে যে কোনো কঠিন পথই হোক বা ছোট ছোট আশাই হোক নিমিষের মধ্যেই পূরণ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 7টা, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠেই দেখলে যে চাটা বসিয়ে দিয়েছি, আর গাছগুলোতে আগে উঠে জল দিয়ে দিলাম। এখন এমনই গরমটা পড়েছে যে একটুখানি এদিক থেকে ওদিক হলেই গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। আর আমাদের যা নিত্য নৈমিত্তিক কাজ, এই যে বিছানা গোছানো, সেগুলো তো করতেই হবে। আর বিছানা গোছানোটা না হলে না যেন মনে হয় যেন কি যেন একটা অসম্পূর্ণ হয়ে আছে। তো দিদি এখনও তো আসেনি, তো তার আগেই আমি এই ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে সন্তোষ এসেছে বাড়িতে, একটা কাজের জন্যই এসেছে যদিও বা, তো সেটা তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। বলতে পারো একটা আমাদের শখ পূরণই হতে চলেছে আজকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকলে আশা করি তোমরা বুঝতেই পারবে। আর দেখো আমাদের চা এখন দুজনার রেডি হয়ে গেছে। এখন গিয়ে একটুখানি দুজন মিলে চাটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে, যদি মানে একটা স্বামী যদি তার পাশে থাকে না সব সময়, সত্যি গো যে কোনো আশা বলো ইচ্ছা বলো সমস্তটাই পূরণ হয়ে যায়। আর আমার কাছে আমার হাজব্যান্ড ভীষণ মূল্যবান গো। এই মানুষটা যদি আমার পাশে থাকে আমি জানি আমি যে কোনো কঠিন পথই পেরিয়ে যেতে পারবো। আর তোমরা শুধু এটাই প্রে করো আমরা যেন এইভাবেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর আজকে ওর জন্য একটুখানি ডিম টোস্ট করে দিচ্ছি, ওর খুব ইচ্ছা হচ্ছে খেতে। আর আগের দিনের ভিডিও থেকে যারা যারা কমেন্ট করেছো তাদের একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে। পিঙ্কি মিরার্স ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল, অনেক বুদ্ধি তোমার, আগের দিন শাড়ি গুছিয়ে নিলে, আলতা নুপুর সব কিছু সেরে পুজো করলে, তোমার সঙ্গে মায়ের দর্শনও পেলাম। অনেক ভালোবাসা দিদিভাই। হ্যাঁ গো, আগের দিনকে শাড়িটা যদি গুছিয়ে রাখা হয় তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হয়। দীপা কিচেন চ্যানেল থেকে এই দিদিভাই কিছুদিন নতুন হয়েছে কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করছে, তো তোমরা চাইলে এই দিদিভাইয়ের চ্যানেলে যেতে পারো। বড় মা তোমার ইচ্ছা পূরণ করুক, তুমি ভালো থেকো, আর পায়ের আংটিটা পরে থাকতে হয়। দিদিভাই আমি পায়ের আংটিটা পরে থাকতে চাই, কিন্তু যেহেতু রূপোর জিনিস, তো আমি রূপোর জিনিস বেশি দিন পরে থাকতে পারি না, আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, তাই জন্য আর কি পরা হয় না। আর রেহান করিম ব্লগসের দিদিভাই বলেছিল, আলতা আর নুপুর পরে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম দুর্গা মায়ের পায়ের পাতার মতন। প্লিজ দিদিভাই এইরকমভাবে বলো না, আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যাঁ, হয়তো আমরা মেয়েরা নারী শক্তি আমাদের মধ্যে রয়েছে, কখনো বা দুর্গা মায়ের মতন 10 হাতে 10 দিক সামলাই, কখনো বা কালী মায়ের মতন উগ্র রূপ ধারণ করতে হয় মাঝে মাঝে, আর কখনো বা লক্ষ্মী মায়ের মতন লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয় আমাদের সংসারে, তাই না বলো বন্ধুরা? আর ইটস মি তিশা থেকে বোন কমেন্ট করেছিল, দিদি তোমার ব্লগটা খুবই সুন্দর লাগছে, তুমি খুবই সিম্পল, তার জন্য আমার তোমাকে আরও ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা বোন। আর তুমি হয়তো সাধারণ ভিউয়ার্স, তাই জন্য তোমাকে মানে তুমি নিঃস্বার্থকভাবে আমার ব্লগটা দেখছো, তার জন্য তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। তুমি এইভাবেই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করে যেও বোন। আর হ্যাঁ গো, আমি একটুখানি সিম্পল থাকতে পছন্দ করি, তো যাই হোক। আর দেখো
এখন পুজো সেরে এদিকে চলে এলাম রান্না বান্নার কাজে। আর আজকে একটুখানি জাস্ট অল্পের ওপরেই একটুখানি শাক ডাল আর এই ডিমের চচ্চড়ি করে নিলাম। ব্যাস আজকে আমার এই হচ্ছে রান্না বাড়া। তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দেখলাম একটুখানি পার্সেল এসেছে, সন্তোষ অর্ডার দিয়েছিল। তো চলো দেখি যে পার্সেলের মধ্যে কি আছে আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। তো একটা ডাবের বডি ওয়াশ অর্ডার দিয়েছিল, তো সেটাই এসেছে 800 ml একটা। আর দেখলাম রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে আর সন্তোষ এখন স্নান টান করতে গেছে। তো আমি এই ফাঁকে দেখলাম অনেক দিন হয়ে গেছে আমার কিছুতেই না নাইটিগুলো কেটে আর ওঠা হচ্ছে না। তো আর এইগুলো জানো তো শান্তিপুর থেকে এনেছিলাম, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। দেখো আজকে কি সুন্দর না পিসগুলো, আর প্রত্যেকটা পিস না এত ভালো, একদমের জন্যই না রং ওঠে না জানো না। তো আজকে হচ্ছে 2খানা পিস কাটবো, অনেকগুলোই এনেছি দেখো। আর এই দুটো হচ্ছে কালারটা একই, আর এই পিসটাও দেখো কি সুন্দর না দেখতে। আজ তো আমি 2খানা নাইটি কেটেই নেব। তো চলো নাইটি কাটতে কাটতে তোমাদের সাথে গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নাম শেয়ার করা যাক। মি অ্যান্ড মাই টুইন বেবি, শিপ্রাস এ টু জেড চ্যানেল, নিতুর কাহিনী, মাদার সিম্পল কিচেন, এস কিচেন, মিষ্টি মধু, শম্পার রান্নাঘর, অন্নপূর্ণা হেসেল, রেহান ব্লগস, উমা ক্রিয়েশন, মামুনি মজুমদার, গীতিকা ইউটিউব চ্যানেল, উষা কিচেন, অঞ্জনা রান্নাঘর, ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা, রনি দাশগুপ্ত, বন্দি পাখি, মাম্মামস ফ্যামিলি, আমি নমিতা, রোজিস ডেলি ডায়েরি, আর জীবন পিয়ালি জীবন কথা থেকে দিদিভাই কমেন্ট করেছিল। তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করতে থাকো। আর তোমরা বেশিরভাগ জনাই বলেছো যে আমাকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দেখতে নাকি, আর আমার আশা যেন পূরণ হয়ে যায়। তোমরা এটাই প্রে করো, আমার সত্যি গো প্রত্যেকটা আশা যেন পূরণ হয়ে যায়। আর বড় মার কাছে গেলে তো প্রত্যেকটা আশা পূরণ হয়, এটুকুনি আমি জানি। তো যাই হোক দেখো আমার 2খানা নাইটি কাটা হয়ে গেল। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। সকালবেলা তো তোমাদের বলেইছিলাম যে আজকে একটা জায়গায় যাব, তো ফাইনালি হচ্ছে এখন যাচ্ছি। আসলে কি বলতো আজকেও হচ্ছে একটা নিজেদের শখের জিনিস পূরণ করতে যাচ্ছি। তো সেটা কি, সেটা তো তোমরা একটু বাদেই জানতে পারবে। তো চলো আমাদের সাথে চলো, তাহলেই মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে আমরা কি কিনতে যাচ্ছি, আর এক্ষুনি তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, আর বাড়িতেও আসবে, হ্যাঁ জিনিসটা বাড়িতেও আসবে, আর খুবই মজা। আসলে কি বলতো আগের দিনকে যখন সন্তোষ এসেছিল আগের বারটা, তখন আমরা ওটাকে অর্ডার দিয়ে এসেছিলাম আর কি, আজকেই সেটা ডেলিভারি দেবে। তো চলো সাথে চলো, প্রচন্ড এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কখন জিনিসটা নিয়ে আসবো আর কখন তোমাদের দেখাবো। একদমই তাই। আমি তোমাদের বলেইছিলাম সকালে যে সন্তোষ একটা দরকারেতেই এসেছে, মানে বলতে পারো আজকে আমাদের একটা শখ পূরণ হতেই চলেছে। আর কি বলবো, হাজব্যান্ড বললাম তো যদি পাশে থাকে আর কিছু দরকার পড়ে না। আর আমার চাওয়া পাওয়ার লিস্টটা না খুব কম জানো তো, কারণ আমার হাজব্যান্ডকে কিছু না বলতেই কিন্তু ও অনেক কিছু বুঝে যায় এবং অনেক কিছু কিন্তু আমার জন্য করেও দেয়। তাই আমার চাওয়া পাওয়ার ওর কাছে কিছুই নেই, শুধুমাত্র একটাই চাওয়ার আছে, সেটা হচ্ছে ও যেন সবসময় আমার পাশে থাকুক, এটাই শুধু আমার চাওয়ার। আর দেখো তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো, আমরা ডাইনিং টেবিল অর্ডার দিয়েছিলাম, আর এই যে এটা হচ্ছে তার ফাইনাল লুকটা। আমরা আগের দিনকেই অর্ডার দিয়ে এসেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগলো। আর এই যে এই হচ্ছে 4টে চেয়ার নেওয়া হয়েছে, চেয়ারগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার। বন্ধুরা এই যে আমার শখের জিনিস চলে এসেছে, আর তোমাদের তো বললাম আমার তিলে তিলে সংসার আস্তে আস্তে তো বোঝাচ্ছি। দেখো একটা একটা করে জিনিস হচ্ছে, আর তোমাদের তো বলেও ছিলাম যে আমার কাঠের জিনিস বেশি পছন্দ, আমার আর সন্তোষের দুজনেরই। তো সেগুন কাঠেরই এটা, তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আমাদের তো প্রচন্ড পছন্দ হয়েছে, কি আর বলবো, মানে ভীষণ খুশি, মানে খুশিটা প্রকাশ করে উঠতে পারছি না, এত ভালো লাগছে। তো যাই হোক একটা একটা করে জিনিস হচ্ছে, এটাই খুশি।
তাহলে ফাইনালি আমাদের আজকে আশাটা পূরণ হলো। অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ডাইনিং টেবিল কেনার, তো সেটা আলটিমেটলি আজকে পূরণ হলো। আর সেই অনারেই আজকে একটুখানি রাত্রিরে চিকেন করা হচ্ছে। আর এদিকে দেখো সন্তোষ ভীষণ খুশি হয়ে গেছে, তাই ডাইনিং টেবিলে বসে এখন আম কাটতে শুরু করে দিয়েছে। আবার সন্তকে কটা আম দিয়ে গেছিলো, তো সেটাই কেটে নিচ্ছে। আর আমরা মানুষরা তো আশা নিয়েই বেঁচে থাকি বলো, আর সেই ছোট ছোট আশাগুলো যখন পূরণ হয় না, ভীষণ ভালো লাগে। বেশ মজাই লাগছে এই ফার্স্ট টাইম একসাথেও দুজন অনেকদিন বাদে বসলাম খেতে। আর তার উপরে নতুন চেয়ার টেবিলে বসা, বেশ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই ভিডিওটা বেড়ে গেছে, আর বাড়াবো না, আমরা কিনে নিই। আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। আর অবশ্যই বলো এই ব্লগটা কেমন লেগেছে, আর ডাইনিং সেটটা একদম বলে দিও। তো চলো, গুড নাইট, টাটা।